আল্লাহ রাব্বুল আলামিন কত দয়াবান, কত মেহেরবান। আল্লাহ আমার উপর, আপনার উপর কত দয়া করেছেন। আল্লাহ চাইতেছেন কি জানেননি? আল্লাহ বলতেছেন আমার গুনাহগার বান্দাগুলো কোরআনের খতম ছাড়া হাসরের ময়দানে উঠবে। যারা হাফেজে কুরআন তারা কোরআন তেলাওয়াত করবে, যারা আলেম হয়েছে কোরআন তেলাওয়াত করেন, প্রত্যেকদিন কোরআন তেলাওয়াত করে মাসে কে মাস কোরআন খতম করে। কিন্তু যারা সাধারণ মানুষ, হাফেজ হতে পারে নাই, যারা আলেম হতে পারে নাই, তাদের আমলনামায় যদি কোরআনের তেলাওয়াতের খতম না থাকে তাহলে কেমন দেখা যায়? আল্লাহ সুযোগ দিবেন কি দিবেন না? হ্যাঁ, সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন। কোরআন তেলাওয়াত করবেন, আপনি একবার তেলাওয়াত করবেন সূরা ইখলাস, 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিবেন। শুধু তাই নয় মুহতারাম হাজিরিন, 2 বার তেলাওয়াত করলে আল্লাহ তাআলা 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দান করবে। 3 বার তেলাওয়াত করলে পুরা 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব বান্দার আমলনামায় দিয়ে দিবে। আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এজন্য ভাইরা আমার আপনার আমলনামায় যেন কোরআনের খতম থাকে, চাই কি চাই না? হাসরের ময়দানে আপনি যদি বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন, সূরাতুল ইখলাস তেলাওয়াত করেন, আপনার আমলনামায় কোরআন তেলাওয়াতের সওয়াব অর্থাৎ খতম করার সওয়াব আপনার আমলনামায় থেকে যাবে। কথা কোন ঠিক কি না? এজন্য মুহতারাম হাজিরিন, এই ছোট্ট একটা সূরা আমি তেলাওয়াত করেছি, যেটা আমিও শুনি, আমি যে বলতেছি আমল করতে পারি, এবং আমরা যারা আলোচনা শুনতে আসছি এখান থেকে কিছু আমি আমলের নিয়তে যেন নিয়ে যেতে পারি, যে একটা আমল যদি করতে পারি, যদি আমি একটা আমল করতে পারি, যে হুজুর বলেছেন যদি প্রত্যেক দিন আমি একবার 1 খতম কোরআন যদি দিতে পারি, সময় কারণে বলতে পারবেন না, কিন্তু প্রত্যেক দিন ফজরের পরে একবার পড়লেন সূরা ইখলাস, মাগরিবের পরে একবার পড়লেন, এশার পরে একবার পড়লেন, যে কোনো সময় পড়বেন, যদি 3 বার মিল হয়ে যায় আমলনামায় 1 খতম কোরআন শরীফের সওয়াব। বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধু তাই নয়, এই সূরার অনেক ফজিলত আছে। এই ফজিলতগুলো আমি যদি সারা রাত এই ফজিলতগুলো বর্ণনা করতে থাকি শেষ হবে না। এই সূরা নাজিলের প্রেক্ষাপট হলো আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আল্লাহর নবীর কাছে একদল কাফের আসলো, কাফের মুশরিকরা আসছে, আইসি বলতেছে, ও মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে প্রভুর দাওয়াত আমাদেরকে দাও, তোমার আল্লাহর কথা আমাদেরকে বলো, যে আল্লাহর উপর তোমরা ঈমান আনতে আমাকে বলো, আমাদেরকে তুমি ঈমান আনতে বলো, ওই আল্লাহর পরিচয় কি? আল্লাহর জনসংখ্যা কেমন? আল্লাহর ছেলে পেলে কয়জন? আল্লাহর গোষ্ঠী কিরকম? বংশের পরিচয় কি? কে বলতেছে? কাফের একদল কাফেররা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসিয়া বলতেছে, হে মুহাম্মদ, আমাদেরকে আল্লাহর পরিচয় দাও। একজন মেহমান বাড়িতে আসলে আমরা কি পরিচয় চাই কি চাই না? কথা বলেন, চাই না? আমরা পরিচয় চাই। কাফেররা আল্লাহর পরিচয় চাইলেন, আল্লাহর নবী কথা বলেন না, বারবার আসমানের দিকে তাকায়, আসমানের দিকে তাকায়, আবার আসমানের দিকে হাত উঠান। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও জিবরাইল, আমার বান্দারা, আমি স্রষ্টার পরিচয় চাইতেছে। ও জিবরাইল, আমি হাবিবের কাছে, আমার হাবিবের কাছে আমার বান্দাগুলো আমি আল্লাহর পরিচয় চাই। আমার হাবিব আসমানি, আমার আসমানি বান্দার জন্য, আসমানি ইলাহির জন্য আমার রাসূল বারবার আসমানের দিকে তাকাইতেছে, আমি কি জবাব দিব? ও জিবরাইল, যাও যাও, সূরা ইখলাস আমার নবীকে শোনায়া দাও। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে নি সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আসার পরে বলতেছেন, আল্লাহর হাবিব,
আপনার আর চিন্তিত হওয়ার লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পরিচয় দিয়ে আমাকে পাঠাইছেন, আপনি আর আপনার এই মানুষদেরকে শোনাইয়া দেন, কাফেরদেরকে শোনাইয়া দেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। আল্লাহ কি এক? আল্লাহ এক। কাফেরদেরকে শোনাইতেছেন এই আয়াত করে, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। মুহতারাম হাজিরিন, কাফেররা একজন আরেকজনের দিকে তাকাই বলতেছে, এই আল্লাহ এক তারে কেমনে চলে? আপনি কি একা চলতে পারবেন? কথা কন, একজন মানুষ কি একা চলতে পারে? সমাজ ছাড়া, দেশ ছাড়া, যে কোনো সময় আপনি একা, কেউ থাকতেও পারে না, চলতেও পারে না। এবার কাফেরদের জবাবে আল্লাহর নবী বলতেছেন, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখাপেক্ষী, কারো মুখাপেক্ষী না। আমরা মানুষ মুহতারাম হাজিরিন পানির মুখাপেক্ষী, বাতাসের মুখাপেক্ষী। এই যে শীত আসছে, শীতের সময় আমরা গরমের মুখাপেক্ষী, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, কাপড়ের মুখাপেক্ষী। এখান থেকে জামালপুর যাবেন, গাড়ির মুখাপেক্ষী, কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কারো মুখাপেক্ষী না। তারপরে বলতেছেন আল্লাহ কারো মুখাপেক্ষী না, তাহলে কি আল্লাহর সন্তান নাই? আল্লাহর কি বাচ্চা কাচ্চা নাই? আল্লাহ রাব্বুল আলামিনের নবী ডাক দিয়ে বলতেছেন, আমার আপনার হাবিবে কিবরিয়া ডাক দিয়ে বলতেছেন, লাম ইয়ালিদ, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, ওয়ালাম ইউলাদ, আল্লাহ তাআলা কেউ জন্ম দেয় নাই, কথা কোন ঠিক কিনা? তারপরে বলতেছেন, কাফেররা উত্তরে বলতেছেন, তাহলে আল্লাহকে কেউ জন্ম দেয় নাই, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, তাহলে আল্লাহ কেমন? আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ নাই। আল্লাহর সমকক্ষ কেউ আছে? এইজন্য মুহতারাম হাজিরিন, এই সূরার আংশিক একটু আমি প্রেক্ষাপট আপনাদেরকে শোনালাম। এই সূরাটার কথা আল্লাহর নবী হাদিসের ভিতরে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী বর্ণনা করছেন যে একজন সাহাবী, একজন ব্যক্তি আল্লাহর নবীর দরবারে এসে বলতেছে, ও হাবিবে কিবরিয়া, আমি এই সূরা ইখলাসকে অনেক ভালোবাসি। কি বললেন? আমি এই সূরা ইখলাসটাকে অনেক ভালোবাসি। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও আমার উম্মত, এই ভালোবাসা তোমাকে জান্নাতে দাখিল করে দিবে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। একটা সূরাকে ভালোবাসলেই যদি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা করে দেন, তাহলে সুবহানাল্লাহ আরো আসতে বলা দরকার না? এলা জোরে বললেন, কষ্ট হচ্ছে, খারাপ লাগতেছে, জিকির করি, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহু রে মন, আল্লাহ বলো জপনা, আল্লাহর নামটি না জপিলে দিল তো জিন্দা হইবে না। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, জোয়ান ছিলেন, জোরে বলেন, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, জোরে, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। গাছ বৃক্ষ তরুলতা আল্লাহর জিকির করে তারা, গাছ বৃক্ষ তরুলতা আল্লাহর জিকির করে তারা। মানুষ হইয়া তোমরা কেন, মানুষ হইয়া তোমরা কেন আল্লাহর জিকির করো না। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, জবাব ছেড়েন, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। চাঁদ সূর্য গ্রহ তারা
মৌলার জিকির করে তারা, চাঁদ সূরজ গ্রহ তারা মৌলার জিকির করে তারা। মানুষ হইয়া তোমরা কেন, মানুষ হইয়া তোমরা কেন মৌলার জিকির করো না। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনাদের খারাপ লাগতেছে? ভাল লাগে না? তাহলে আওয়াজ জোরে দিতে হবে। বলতে পারবেন না ইনশাআল্লাহ? জিকির করলে আল্লাহ তাআলা দিলকে পরিষ্কার করে দেয়। কি করতে? দিল পরিষ্কার হয়ে যায় জিকির করলে। আমাদের দিল তো জমগুদুর দিয়ে গেছে। আমরা জিকির করি না, আল্লাহর নাম ভুলে গেছি বিদায় আমাদের জবান থেকে আল্লাহর নাম জুড়ে আওয়াজ আসে না। মুহতারাম হাজিরিন, কথা কোনটা কি? এজন্য মুহতারাম হাজিরিন বলতেছিলাম সূরা ইখলাসের বর্ণনার কথা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসছে, বলতেছে আমি সূরাকে অনেক ভালোবাসি। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, হাবিবে কিবরিয়া, আপনাকে এই সূরা, তুমি যাকে ভালোবাসো, এই সূরাকে মহব্বত করছো, ভালোবাসতো, এই সূরা তোমাকে জান্নাতে দাখিল করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি সূরা ইখলাস 10 বার তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের ভিতরে একটা প্রসাদ নির্মাণ করেন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে নি সুবহানাল্লাহ। যদি আল্লাহর কোন গোলাম 20 বার তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতে 2টি প্রসাদ নির্মাণ করেন। আর যদি কোন আল্লাহর গোলাম 30 বার তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন 3টি জান্নাতের ভিতরে প্রসাদ নির্মাণ করেন। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি এই সূরা 50 বার তেলাওয়াত করে, অর্থাৎ 100 বার তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার 50 বছরের সগীরা গুনাহগুলো মাফ করে দিবে। তাহলে এই সূরা তেলাওয়াত করলে লাভ আছে না নাই? এজন্য ভাইরা আমার, শুধু লাভ নয়, শুধু লাভ নয়, ফেরেশতা জিবরাইল আল্লাহর হাবিবের দরবারে একদিন আসছেন। কার কাছে আসছেন? আল্লাহর নবী কামরার ভিতরে ঘুমিয়ে আছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাশরীফ আনছেন। আল্লাহ রাব্বুল আলামিন হলেন, আল্লাহ রাব্বুল আলামিন হলেন রাজা, আর জিবরাইল হলেন ওই আল্লাহ তাআলার রাষ্ট্রদূত। কথাগণ ঠিক কিনা? আসমানে যত বার্তা আছে, যত মেসেজ আছে, এগুলো নবীদের কাছে পৌঁছাই দিতেন কে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহর নবীর দরবারে আসেন। আসার পরে আল্লাহর নবীর সাথে কথা বলতেছেন বিভিন্ন বিষয় নিয়ে। মুহতারাম হাজিরিন, লম্বা আলোচনা হয়ে যাবে, সময় সংক্ষিপ্তর কারণে আলোচনা হতে শেষ করা যাবে না। এজন্য আমি সংক্ষিপ্ত আকারে এই ঘটনাবলী আমার আলোচনা শেষ করব। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবীর দরবারে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া আল্লাহর নবীর সাথে বৈঠক করতেছেন। এত বছর একজন সাহাবী, নাম হলো আবু যর গিফারি। নাম কি? আবু যর গিফারি। মুহতারাম হাজিরিন, তো আমাদের বাংলাদেশের মধ্যে যদি রুক্ষ কোনো বৈঠক হয়, সেই বৈঠকে সাধারণ মানুষের প্রবেশ করা নিষেধ। কেউ যাইতে পারবে? কেউ যাইতে পারবে না। রুক্ষ বৈঠক হচ্ছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আল্লাহর নবীর দরবারে আসছেন, হযরত আবু যর গিফারি জানে না। প্রত্যেক দিন নিয়ম অনুযায়ী আবু যর গিফারি সালাম দিয়ে ঢুকতেছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিব্বা হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে প্রবেশ করলেন। আল্লাহর নবীর পিছনে দাঁড়াইলেন হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহর হাবিব, আমাদের আবু যর আসছে। বলেন আল্লাহু আকবার। কে বলতেছে? কথা বলেন, কে বলতেছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আল্লাহর হাবিব, আমাদের আবু যর আসছে। এই কথাটা বলা দরকার ছিল কার? আল্লাহর নবীর। কি জন্য?
আল্লাহর নবীর দরবারে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, কিন্তু জিবরাইল বলতেছেন আল্লাহর নবী আমাদের আবু যর আসছে। আল্লাহর নবী অবাক হয়ে গেছেন, জিবরাইল তুমি আমার আবু যরকে কেমনে চিনো? তুমি আমার আবু যরকে কেমনে চিনো? আল্লাহর নবীকে ডাক দিয়ে বলতেছেন, ও হাবিবে কিবরিয়া, আমি জিবরাইল একা শুনি না গো, আমি জিবরাইল একা চিনি না। আসমানের যত ফেরেশতা আছে, আল্লাহ রাব্বুল আলামিন যত ফেরেশতা সৃষ্টি করেছেন, সকল ফেরেশতারা আপনার আবু যরকে চিনে, বলা যাবে না সুবহানাল্লাহ। শুধু তাই নয় নবী, শুধুই চিনে বলে তোরা যত ফেরেশতা আছে, সকল ফেরেশতারা আপনার আবু যরকে ভালোবাসে, বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে, আমি জিবরাইল ভালোবাসি, আমি চিনি, আসমানের সকল ফেরেশতারা চিনে। ও জিবরাইল, আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, এমন কি আমল করছে আমার আবু যর যে আসমানের সকল ফেরেশতারা চিনে, এবং কি তুমি জিবরাইলও চিনে? শুধু আল্লাহর নবী আমরা চিনি না, সকলেই ভালোবাসে, কারণ কি? আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, কারণ কি? কোন আমলের বিনিময়ে তোমরা আমার আবু যরকে চিনো? কি আমল করলো আবু যর যে আমলের কারণে আল্লাহ স্বয়ং চিনে আমার আবু যরকে? শুধু তাই নয়, ফেরেশতারা চিনে, সকল ফেরেশতা ভালোবাসে। কি আমল করেছে আমার আবু যর, কি বলা যাবে নি? আমল করবেন নি ইনশাআল্লাহ? হ্যাঁ, আল্লাহর নবীকে ডাক দিয়ে বলতেছেন, ও হাবিব, আপনার আবু যরকে দুইটি আমলের কারণে আসমানের সকল ফেরেশতারা চিনে এবং আসমানের সকল ফেরেশতারা ভালোবাসে। কয়টা আমল বলমু? হুজুর আসতে, দুইটা আমলের কারণে আবু যরকে চিনে। এই দুইটি আমল কি কি শোনা যাবে নি? যদি আপনারা প্রতিজ্ঞাবদ্ধ হন, হুজুর আমরা এই দুইটি বিষয় আমল করব, তাহলে আমি বলবো। করবেন তো ইনশাআল্লাহ? সহজ আমল, কঠিন না, কোন কঠিন আমল আমি কথা বলবো না আপনাদেরকে, একেবারে সহজ আমল। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহর নবীকে ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাবিবে কিবরিয়া, এক নম্বর আমল হলো আপনার আবু যর কোনোদিন কারোর সাথে অহংকার করে নাই। সুবহানাল্লাহ বলবেন? অহংকার করে নাই। আবু যরের ভিতরে কোনো অহংকার নাই, তার জীবনে কোনো অহংকার নাই। অহংকার না করার কারণে যারা অহংকারী করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন না, যারা বিনয়ী হয় তাদেরকেই আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। কথা কোন ঠিক কিনা? এক নম্বর আমল, এদিকে গেলে লম্বা আলোচনা হবে মুহতারাম হাজিরিন। এক নম্বর আমলের কথা বলছেন আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এক নম্বর আমল করছে আপনার আবু যর কোনোদিন অহংকার করে নাই। হিংসা অহংকার যাদের মধ্যে আছে, আল্লাহর নবীর হাদিসের মধ্যে আসছে, লিয়াকুমুল হাসানা ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা ইয়াকুলুন নার। মুহতারাম হাজিরিন, হিংসা হতে তোমরা দূরে সরে থাকো। কেন না? হিংসা এমন একটা জিনিস, অহংকার এমন একটা জিনিস, শুকনো কাঠ যেমন আগুন যেমন শুকনো কাঠকে ধ্বংস করে দেয়, পরে সারসার করে দেয়, হিংসা এমন আপনি যত আমল করেন না কেন, যত কোরআন তেলাওয়াত করেন না কেন, যত আপনি কোরআনের ময়দানে আলোচনা শুনেন না কেন, আপনি অহংকারী হলে আপনার কোনো আমল থাকবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবীকে ডাক দিয়ে বলতেছেন, আপনার আবু যর কখনো হিংসা করে নাই, অহংকার করে নাই, এজন্য আপনার আবু যরকে আল্লাহর ফেরেশতারা চিনে। দুই নম্বর আমল হলো আপনার আবু যর, দুই নম্বর যে গুণে গুণান্বিত আল্লাহর হাবিব আপনার আবু যর সূরাতুল ইখলাস বেশি বেশি পাঠ করে, বলেন সুবহানাল্লাহ। কি বলে? সূরা ইখলাস ছোট না বড়? ছোট্ট একটা সূরা। আমরা যদি আল্লাহর ভালোবাসা চাই, আমরা যদি আল্লাহর ফেরেশতার ভালোবাসা চাই, তাহলে কি এই সূরার উপর আমল করার দরকার আছে না নাই? যদি আমল করতে চাই মুহতারাম হাজিরিন, একেবারে সহজ আমল, কঠিন। আপনি ব্যবসা বাণিজ্য করেন গো ভাই,
দোকানে বসে বসে ইখলাস পাঠ করেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনি খেতে খামারে কাজ করেন, সেখানে কাজের মধ্যে আপনি এই সূরাটা পাঠ করেন, একবার সহজ কথা কোন ঠিক কিনা? আপনি চাকরি করেন, অফিসে বসে আছেন, কাজ করতেছেন, মনে মনে এই সূরা পড়া যাবে কি যাবে না? যত পড়বেন আপনার আমলনামায় তত কোরআন খতমের সওয়াব জড়া হবে, ঠিক কিনা? এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, এই সূরার আমল আমরা করব তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? হাত তুলে দেখা যাবে কে কে করবেন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহ আমাদের সকলকে এই সূরা বেশি বেশি তেলাওয়াত করা এবং বেশি বেশি আমলনামায় কোরআন খতমের সওয়াব অর্জন করার তৌফিক দান করুন। আরেকটি ছোট্ট কথা মনে পড়ল, মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী যখন একটা যুদ্ধ থেকে যখন মদিনায় ফিরতেছিলেন, যুদ্ধ শেষ, মদিনায় চলবেন, আর মাত্র একদিন লাগবে মদিনায় পৌঁছে। এই সময় আল্লাহর নবী, রাত্রি হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, আল্লাহর নবী ডাক দিয়ে সাহাবীদেরকে বলতেছেন, ও আমার সাহাবীরা গো, রাত্রি বেলায় আর ওদিকে যাওয়া যাবে না, একদিন সময় লাগবে, তোমরা এখানে তাঁবু টানাও, আমরা এখানে রাত্রি যাপন করব। রাত্রি যাপন করার পর আমরা এখান থেকে পরের দিন সকালবেলা বের হব। পরের দিন সকালবেলা আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আমার সাথীরা, তোমরা তোমাদের জিনিসসমূহগুলো গুছগাছ করে তোমরা রেডি হও, আমরা মদিনার দিকে রওনা দিব। মুহতারাম হাজিরিন, সমস্ত সাহাবীরা সমস্ত কাজ থেকে ফারেক হইয়া গুছগাছ করিয়া যখন রওনা দিবে মদিনার দিকে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পাঠাইলেন। আল্লাহ তাআলাকে পাঠাইয়া বললেন, ও জিবরাইল, যাও আমার হাবিবকে যাইয়া বলো অমুক সাহাবী ইন্তেকাল করেছে, ওই সাহাবীর জানাজা না পড়ে মদিনায় যাওয়া যাবে না, বলা যাবে না। সুবহানাল্লাহ। কে বলছে এটা? আল্লাহ বলছে, এই জিবরাইল, যাও, তুমি যাও, আমার বন্ধুকে বলো, গিয়া বলো অমুক সাহাবী মারা গেছে। নবীর কানে খবর যাওয়ার আগে আল্লাহ জানছেন কি জানছেন না? আল্লাহ পাঠাইছেন কেমন দামি সাহাবী দেখেন মুহতারাম হাজিরিন। আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন, ও জিবরাইল, আমার এমন কোন সাহাবী, সৌভাগ্যবান সাহাবী যে মারা গেছে, তার খবরটা আমি নবী আল্লাহর মাধ্যমে জানতে পারলাম। সুবহানাল্লাহ। এমন কোন সাহাবী মারা গেল যে জিবরাইল তুমি খবর নিয়ে আসতো? আল্লাহর নবীকে ডাক দিয়ে বলতেছেন, ও হাবিবে কিবরিয়া, আপনার সাহাবী মুআবিয়া ইন্তেকাল করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জানাজার জন্য প্রস্তুত হয়ে গেলেন। সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা জানাজার জন্য প্রস্তুত হয়ে যাও। সাহাবীরা জানাজার জন্য দাঁড়িয়ে গেলেন। মুহতারাম হাজিরিন, লম্বা আলোচনা। আল্লাহর নবী ওই জানাজার ভিতরে এই যে পায়ের আঙ্গুল পাপ দিয়ে আমরা হাঁটাচলা করি, কিন্তু আঙ্গুলের উপর ভর দিয়ে আল্লাহর নবী জানাজার নামাজে ইমামতি করার জন্য অগ্রসর হচ্ছেন। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলতেছেন, হাবিবে কিবরিয়া, আপনি কোন এভাবে হাঁটতেছেন? এভাবে তো কোনোদিন আপনাকে হাঁটতে দেখি নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, ও আমার সাহাবীরা, মুআবির এই জানাজার নামাজে আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ রহমতের ফেরেশতা শরীক হয়েছে। বলেন সুবহানাল্লাহ। কয় হাজার? ৭০,০০০ ফেরেশতা এই জানাজার নামাজের মধ্যে শরীক হয়েছে। এজন্য আমি হাঁটতে পারতেছি না, পা ফেলানোর জায়গা আমার নাই। মুহতারাম হাজিরিন, বলতেছে আল্লাহর নবী জানাজার নামাজ শেষ করার পর জিবরাইলকে ডাক দিয়ে বলতেছে, ও জিবরাইল, কোন আমল করছে আমার মুআবিয়া, তার কারণে আসমান থেকে ৭০,০০০ ফেরেশতা তার জানাজার নামাজে অংশগ্রহণ করতেছে। আল্লাহু আকবার। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহর নবী, আপনার মুআবিয়ার অন্য কোন আমল নাই? আপনি যা আমল শিখাইয়া দেন এই আমলগুলোই করেন, বাড়তি কোন আমল নাই। কিন্তু মুআবিয়া একটা আমল বেশি করত, সেটা হলো সূরাতুল ইখলাস বেশি পাঠ করত। বলেন সুবহানাল্লাহ। তাহলে মুহতারাম হাজিরিন,
সূরাতুল ইখলাস পাঠ করার কারণে জানাজার মধ্যে কে আসছে? ফেরেশতা আসছে। শুধু তাই নয় মুহতারাম হাজিরিন, সূরাতুল ইখলাসের দুনিয়ার মধ্যে কল্যাণ আল্লাহ তাআলা দান করবেন, পরকালেও ইজ্জত বাড়িয়ে দিবেন। সূরাতুল ইখলাস যারা তেলাওয়াত করবে তাদের ইজ্জত আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে বাড়িয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, আমি আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর হাদিস থেকে ছোট্ট একটা হাদিস পড়ছি, আল কুরআনু শাফিউন মুশাফফাউন ওয়া মাহিল্লুম মুসাদ্দাকুন মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফা যহরিহি সাকাতাহু ইলান নার। ও ভাইরা আমার, বন্ধুরা আমার প্রাণের ভাইরা, যদি একটা সূরার উপর আমল করলে আল্লাহ তাআলা এত ইজ্জত দান করেন, আর যদি এই সূরাটা যে কালামের ভিতরে এই কোরআনের উপর যদি আমরা আমল করি, আমাদের ইজ্জত কমবে না বাড়বে? কেমন পারবে? মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলতেছেন, আল কুরআনু শাফিউন মুশাফফাউন, যারা নাকি এই কোরআনকে সামনে রাখবে তার ব্যক্তিগত জীবন থেকে, তার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যারা এই কোরআনকে সামনে রাখবে, এই কোরআনকে ভালোবাসবে, এই কোরআনকে মহব্বত করবে, এই কোরআন অনুযায়ী যারা জিন্দেগি যাপন করবে, এই কোরআনের হালাল জানবে, এই কোরআনের হারাম জানবে, তদ অনুযায়ী আমল করবে, আল্লাহর নবী বলতেছেন ওই হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে এই কোরআন ওই আল্লাহর গোলামদেরকে টেনে টেনে জান্নাতে নিক্ষেপ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে মুহতারাম হাজিরিন, কোরআনের উপর আমল করলে আমাদের নাজাত আছে না? না। আমরা কি কোরআনের উপর আমল করব তো ইনশাআল্লাহ? শুধু তাই নয় মুহতারাম হাজিরিন, আল্লাহর কাছে আসমান জমিনের ভিতরে যত কিছু সৃষ্টি করেছেন, মানব সৃষ্টি করেছেন, দানব সৃষ্টি করেছেন, যত কিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এই সৃষ্টিদ্বয়ের মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি বস্তু কোনটি? কথা বলেন, কোনটি দামি বস্তু? হলো এই কোরআন। আসমান জমিনের মধ্যে আল্লাহর নবী বলতেছেন, আল কুরআনু আহাব্বু ইলাল্লাহি মিনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা ফীহিন। আসমান জমিনের ভিতরে আল্লাহ, সাত এবং আসমান এবং সাত এবং জমিনের ভিতরে আল্লাহ তাআলা যত কিছু সৃষ্টি করেছেন, তোর মধ্যে আল্লাহ তাআলার কাছে এই কোরআন হলো সবচেয়ে বেশি দামি। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় মুহতারাম হাজিরিন, যেই ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করা হয়, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, সময় সংক্ষিপ্ত থাকার কারণে আমি আপনাদের জন্য কিছু কথা বলতে পারলাম না, কিন্তু আজকে একটা কথা বলে যাই, আমল করেন আপনি। মুহতারাম হাজিরিন, হাদিসের মধ্যে আল্লাহর নবী বলছেন, যে ঘরের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করা হয়, যে ঘরের মধ্যে কোরআন পাঠ করা হয় সকাল সন্ধ্যা, আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরের মধ্যে বারাকাত দিয়ে ভরপুর করে দেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় গো বন্ধুরা আমার, যারা কোরআন তেলাওয়াত করে, যে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করা হয়, যে জমিনের উপর বসে বসে কোরআন পাঠ করা হয়, এই যে আমরা এখানে বসছি কোরআনের মাহফিল, কিসের মাহফিল? কোরআনের মাহফিলে আমরা কোরআনের আলোচনা শুনতেছি। হাদিসের মধ্যে আসছে, আসমানবাসী, আমরা জমিনবাসী যারা আছি, আসমানের দিকে তাকাইলে তারকারা যেগুলো আমাদের কাছে জলমল জলমল করে, কথা কোন ঠিক কিনা? হাদিসের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমাদের মধ্যে যারা ঘরে কোরআন তেলাওয়াত করে, মাঠে কোরআনের ওয়াজ শুনে, ওই জায়গাগুলো আসমানওয়ালা অর্থাৎ ফেরেশতাদের কাছে আসমানের তারকা যেমন জলমল জলমল করে, ওই জায়গাগুলো আল্লাহর ফেরেশতাদের কাছে জলমল করতে থাকে। সুবহানাল্লাহ বলা যাবে না? আর আসতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর কাছে দামি হওয়া, শুধু আপনি এই সূরাতুল ইখলাস তেলাওয়াত করলেন, কিন্তু নামাজ পড়লেন না, শুধু ইখলাসই বললেন, হ্যাঁ, সুদ খাওয়া ছাড়লেন না,
ঘুষ খাওয়া ছাড়লেন না, মানুষের আল ছাড়া ছাড়লেন না। আর হুজুর বয়ান করতে যে সূরা ইখলাস বেশি বেশি তেলাওয়াত করলে আল্লাহ জান্নাত দিয়ে দিব, এই আশা করেন না। নামাজ পড়ার দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ করবেন আর আমলগুলো করবেন। মা বোনের জন্য একজন সাহাবী গেছে, সাহাবী অনেক দরিদ্র, বিপদের মধ্যে, ঋণবাসী, ঋণ দ্বারা ভরপুর, সে চলতে পারে না। আল্লাহর নবীর দরবারে যাই বলতেছে, ও হাবিবে কিবরিয়া, আমি আপনার একজন সাথী। আল্লাহর নবী, আমার মাথার উপরে ঋণের চাপ। কিসের চাপ? এই কিসের চাপ? ঋণের চাপ। যাদের ঋণ আছে শুনেন কথাগুলো, মা বোন যারা আছেন এই ঘটনা শুনেন, আপনারা আমল করলে কাজে লাগবে। কিসের চাপ বললাম? ঋণের চাপ। আমার অনেক ঋণ, অভাব ছাড়তেছে না। যাদের অভাব আছে কান খুলে আলোচনা শুনেন আর আমলের নিয়তে শুনেন, আল্লাহ তাআলা আপনার অভাব দূর করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঋণের বোঝা হালকা করে দিবে। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী আমল শিখাইয়া দিলেন, ও আমার সাহাবী, তুমি যখন তোমার ঘরের ভিতরে প্রবেশ করবা, ঘরের ভিতরে প্রবেশ করার পর তুমি ঘরে ঢোকার আগে আগে সালাম দিবা। কি দিবা? সালাম দিলে লাভ আছে না নাই? এক কথা বলেন, সালাম দিলে লাভ আছে না নাই? সালাম অর্থ শান্তি, কথা কোন ঠিক কিনা? এই দা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু আমরা পাঠ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যে আমরা পাঠ করি, দেখেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম শান্তি বয়ে আনে, সালাম রহমত বয়ে আনে, সালাম শান্তির বাবানি বয়ে আনে। সালাম অর্থ শান্তি, সালাম অর্থ সুখ, সালাম অর্থ সমৃদ্ধি। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবী, ঘরে যখন ঢুকবা, ঢোকার পরে তুমি আগে সালাম দিবা। সালাম দেওয়ার পর যখন তুমি ঘরে প্রবেশ করবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহ, বিসমিল্লাহ পাঠ করে সূরা ইখলাস 3 বার পাঠ করবা। কয়বার? 3 বার এই সূরাটা পাঠ করবা। বিসমিল্লাহ, আউযু বিল্লাহ, বিসমিল্লাহ সহ 3 বার সূরা ইখলাস পাঠ করবা। পাঠ করার পরে তারপর তুমি কথা বলবা। মুহতারাম হাজিরিন, লম্বা আলোচনা আমি সংক্ষিপ্ত আকারে শেষ করে দিচ্ছি। আল্লাহর নবীর এই আমল দেওয়ার 15 দিন পরে আল্লাহর নবীর সাহাবী ঋণ পরিশোধ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। কয়দিন পর? ঋণ পরিশোধ হয়ে গেছে 15 দিন পর। এমনি ভাবে যখন কাজ থেকে বাড়িতে আসে, আসার পর কিছু টাকা জমা করে বিবির কাছে যে 1 বছর পার হয়েছে। মুহতারাম হাজিরিন, বিবিকে ডাক দিয়ে বলতেছে, ও আমার বিবি, আল্লাহর নবীর দরবার থেকে 1 বছর পূর্বে আমি আসছি। ও আমার বিবি, আমি সংসারের খরচ চালানোর পর তোমার কাছে কিছু টাকা জমা করতাম, আজকে ওই টাকাটি বার করো দেখি কি পরিমাণ হয়েছে। মুহতারাম হাজিরিন, বিবি ডাক দিয়ে বলতেছেন, বিবিকে বলতেছে, ওই টাকাগুলো কি খরচ হয়েছে? না, খরচ হয় নাই। ও আমার প্রাণের স্বামী, আপনি তো সংসারের সমস্ত কাজ করেন আর বাজার সদের সমস্ত কিছু আপনি করেন, ওই টাকাগুলো জমা করে রেখে দিয়েছি। ডাক দিয়ে বলতেছে, হামালো স্বামী, ওই টাকাগুলো আমি একটা ব্যাংকের ভিতরে জমা করতে নিয়ে আসো। নিয়ে আসার পরে ব্যাংক ভাঙার পরে দেখে, টাকা গণনা করার পরে দেখে যে এমন সম্পদ জমা হয়েছে 1 বছরে, তার উপর যাকাত ফরজ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। কি ফরজ হয়েছে? যাকাত ফরজ হয়েছে। লম্বা আলোচনা। আল্লাহর নবীর দরবারে ওই যাকাতের টাকাগুলো নিয়ে আল্লাহর নবীর দরবারে চলছে। যাওয়ার পরে মসজিদে নববীর সামনে ঘুরতেছে। আল্লাহর নবী ডাক দিয়েছেন, এ আব্দুল্লাহ, ও আমার সাহাবী, তুমি এদিকে আসো, এদিকে আসো। তোমাকে আমি 1 বছর আগে একটা আমল শিখাই দিয়েছিলাম। কয় বছর আগে? 1 বছর আগে তোমাকে একটা আমল দিয়েছিলাম, তোমার এখন কি অবস্থা? আল্লাহর নবীকে ডাক দিয়ে বলতেছে, ও হাবিবে কিবরিয়া, আপনার আমল আমি সুন্দর সহিভাবে করেছিলাম। 15 দিনের মধ্যে আল্লাহ তাআলা আমার ঋণ শোধ করার ব্যবস্থা করে দিয়েছে। আমার পরিবারের ভিতরে আল্লাহ তাআলা শান্তি দিয়েছে, কামাই রোজগারে বরকত দিয়েছে। হাবিবে কিবরিয়া, আমি কিছু টাকা জমা করতাম, 1 বছরে এই টাকার উপর আল্লাহ তাআলা দেখেন আমার উপর যাকাত ফরজ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যাকাতের টাকাগুলো গরিব দুঃখীদেরকে বন্টন করে দিলেন। বন্টন করে দিয়ে
আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, ও আমার সাহাবী, তুমি যে আমলের কারণে তুমি সচ্ছলতা ফিরে পেলে, তোমার গ্রামের সমস্ত মানুষদেরকে এই আমলের কথা শিখাইয়া দিও। এই আমলের কথা সকলকে শিখাই দিছে। সকলের ঘরের মধ্যে আল্লাহ বরকত দেওয়া শুরু করতে মুহতারাম হাজিরিন। পরের বছর এই বেচারা যাকাত দিবে। যাকাত দেওয়ার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যাকাতের টাকা নিয়ে দাঁড়ে দাঁড়ে বারে বারে ঘুরে, কোনো গরিব মানুষ পাই না। সন্ধ্যা হয়ে গেছে, দেখে একজন খালি গায়ে একজন বৃদ্ধ লোক কি জানি মাথায় নিয়ে রাস্তা দিয়ে আসতেছে। আসার পর ওই আল্লাহর বান্দা জিজ্ঞাসা করতেছে, ও আমার ভাই, ও বাবা, আমি সারাদিন যাবত এই যাকাতের টাকাগুলো নিয়ে ঘুরতেছি, কাউকে যাকাত দেওয়ার মতো লোক পাচ্ছি না। এই যে যাকাতের টাকাগুলো আমাকে আপনি নেন, নিয়ে আমাকে মুক্ত করে দেন। এই বেচারা এমন একটা ধমক দিছে, বলতেছে, এই বেচারা, তুমি কি জানো আমি যাকাত খাওয়ার লোক কিনা? এই যে মাথার উপরে যে টুপলা দেখতেছো, টুপলা বলে না, মাথার উপরে যে টুপলা দেখতেছো, এটা আমি একদিন নয়, 2 দিন নয়, আজকে 3 দিন যাবত এই যাকাতের টাকাগুলো দেওয়ার জন্য আমি রাস্তাঘাটে ঘুরতেছি, কিন্তু লোক পাইতেছি না। এই আমল করার কারণে মুহতারাম হাজিরিন, এলাকার সকলের উপর যাকাত ফরজ হয়ে গেছে। এজন্য ছোট্ট এই যে আমলের কথা আলোচনা করলাম মুহতারাম হাজিরিন, আমরা এই সূরা ইখলাসের আমল করব তো ইনশাআল্লাহ। ঘরের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিবেন, অভাব অনটন দূর করে দিবেন। আর হাদিসের মধ্যে আসছে, যারা এই সূরা ইখলাস তেলাওয়াত করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই সূরাতুল ইখলাস যে আমরা আলোচনা করলাম, এই সূরা ইখলাসের উপর আমল করে আমাদের জিন্দেগি যাপন এবং কোরআন আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে এই কোরআনকে বাস্তবায়ন করে কোরআন সামনে রেখে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।